শারদানন্দ যেমন আমার ছেলে, এই আমজাদও তেমনি আমার ছেলে। ভেবে দেখুন, সেই সময়কার রক্ষণশীল সমাজে এরূপ উদার আধুনিক ভাবনা শ্রী শ্রী মায়ের মনে, মায়ের হৃদয়ে কিভাবে স্থান পেয়েছিল, এই রকম চিন্তা যেন আমাদের মনে আসে। সেই সব কথা ভেবে যেন আমাদের একটা বিস্ময় জাগে। শুধু তাই নয়, বিদেশি বিজাতীয় সিস্টার নিবেদিতাকে তিনি পরম আদরের খুকি বলে নিজের বুকে কোলে টেনে নিয়েছিলেন। ইউরোপিয়ান ও আমেরিকান ভক্ত মহিলারা মায়ের সঙ্গে দেখা করতে আসলে মা তাদের সঙ্গে একসঙ্গে বসে খেয়েছিলেন পর্যন্ত। এমনই ছিল মায়ের স্নেহ মমতা। নিজেদের মতো যেমন, আবার বিদেশিদের সঙ্গে একই মায়ের মাতৃত্ব বোন আমরা দেখতে পাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্নেহ মমতা একইভাবে আমরা দেখতে পাই। যেন এক অদ্ভুত অভাবনীয় ব্যাপার। এই অসম্ভব সম্ভব হয়েছিল শুধু একটাই কারণে, মায়ের মাতৃত্ব। যা জাত কাল কুল ধর্মের বেড়া সীমানা পেরিয়ে সকলকে একই স্নেহ ধরে প্রেম প্রীতির বন্ধনে আবদ্ধ করেছিল একমাত্র। তখন দেশে স্বদেশী আন্দোলন চলছে, বিদেশি পণ্য বর্জন আর স্বদেশী দ্রব্য গ্রহণ, এই ছিল তখন দেশে একটাই মন্ত্র। এই ভাবনায় দেশবাসী ছিল বিভোর। একদিন কোয়ালপাড়ার এক ব্রহ্মচারী মহারাজ শ্রী শ্রী মায়ের ভাইয়ের ছেলে মেয়েদের জন্য সব দেশি কাপড় জামা কিনে এনেছে। সেগুলি মিহি অত সুন্দর নয়, কিন্তু তখন সেই ব্রহ্মচারীকে সেই সব কাপড় জামা দেখে বাড়ির লোকজন বললো যে তুমি এই জামা কাপড়গুলো ফিরিয়ে দিয়ে ভালো জামা কাপড় কিনে আনো। তখন ব্রহ্মচারী বিরক্ত হয়ে রেগে বললেন, ও তো সব বিলিতি হবে, আবার ওই সব জিনিস কেন, ওই সব কাপড় চোপড় কেন কিনে আনবো আমি? মা তখন পাশেই ছিলেন। এই সব কথা শুনে মা একটু হাসতে হাসতে সেই ব্রহ্মচারীকে বললেন, বলে বাবা, সে তারাও বিলেতের লোকেরাও, তারাও তো আমার ছেলে, আমার সকলকে নিয়ে ঘর করতে হয়, আমার কি আর একরোখা হলে চলে বাবা? দেশ কাল জাতি ধর্মের গণ্ডি সীমানা পেরিয়ে অতিক্রম করে মা হয়ে উঠেছিলেন বিশ্ব জননী, বিশ্ব মাতা, সবার মা। শ্রী শ্রী মায়ের ব্যক্তিগত জীবনে ও দৈনন্দিন কাজকর্মে ও কথাবার্তায়